আপনি কি প্রায় স্বপ্ন দেখেন? কখনো পেঁচা, কখনো সাপ, আবার কখনো জল বা ধন সম্পদের স্বপ্ন? জানেন কি এই স্বপ্নগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার ভবিষ্যতের ইঙ্গিত? আজকের এই ভিডিওতে আমরা জানব কোন স্বপ্নের কী অর্থ এবং জীবনে এর কী কী প্রভাব পড়ে, সেটি ইতিবাচক না নেতিবাচক। স্বপ্ন দেখা আমাদের মনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। অ্যাস্ট্রোলজিক্যাল মতে স্বপ্ন আমাদের অবচেতন মন এবং ভবিষ্যতের সংকেত বহন করে। যদি আপনি বারবার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার মনের ভিতরে কিছু চিন্তা বা ইচ্ছা জমে আছে, যা প্রকাশ পাচ্ছে স্বপ্নের মাধ্যমে। আবার অনেক সময় এটা হতে পারে কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস। পেঁচার স্বপ্ন দেখলে কি হয়? পেঁচা সাধারণত রহস্য, জ্ঞান এবং সতর্কতার প্রতীক। পেঁচার স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে কোনো গোপন বিষয় প্রকাশ পেতে চলেছে। অনেক সময় এটি ধন সম্পদের ইঙ্গিত বহন করে নিয়ে আসে, কারণ পেঁচা হলেন মা লক্ষ্মীর বাহন। তবে যদি পেঁচা ভয়ঙ্কর লাগে তাহলে সতর্ক হন, কোনো বিপদের সংকেত হতে পারে। সাপের স্বপ্ন দেখলে কি হয়? সাপ দেখলে এটি শত্রু বা লুকিয়ে থাকা বিপদের ইঙ্গিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটি কুণ্ডলিনী শক্তি বা আধ্যাত্মিক জাগরণের লক্ষণও হতে পারে। সাপ যদি কামড়ায় তাহলে জীবনে বড় পরিবর্তন বা শত্রুর আঘাত আসতে পারে। জলের স্বপ্ন দেখলে কি হয়? পরিষ্কার জল দেখলে সুখ, শান্তি এবং সাফল্যের ইঙ্গিত। নোংরা বা ঘোলা জল দেখলে মানসিক অশান্তি বা সমস্যার ইঙ্গিত বয়ে নিয়ে আসে। নদী বা সমুদ্রের জল দেখলে জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। ঝগড়াঝাটি বা অশান্তির স্বপ্ন দেখলে কি হয়? কারোর সাথে যদি ঝগড়ার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার মনে কোনো দুঃখ চাপা আছে বা জমে আছে। অনেক সময় এটি বাস্তব জীবনের কোনো সম্পর্কের সমস্যা নির্দেশ করে। তবে ভালোভাবে ঝগড়া শেষ হলে সেটি সমস্যা সমাধানের ইঙ্গিতও হতে পারে। ধন সম্পদের স্বপ্ন বা টাকা পয়সার স্বপ্ন দেখলে কি হয়? টাকা বা সোনা দেখলে সাধারণত জীবনের সৌভাগ্য বা উন্নতির ইঙ্গিত হয়। হঠাৎ অর্থলাভ বা নতুন সুযোগ আসতে পারে, তবে কখনো কখনো এটি আপনার লোভ বা চিন্তার প্রতিফলনও হতে পারে। স্বপ্ন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলি কখনো ভবিষ্যতের ইঙ্গিত দেয়, আবার কখনো আমাদের মনের কথা প্রকাশ করে। তাই স্বপ্নকে অবহেলা না করে তার অর্থ বোঝার চেষ্টা করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনি গতকাল কী স্বপ্ন দেখেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।